মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে সেভাবে তোমার যদু বংশেরও বিনাশ হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ স্বীকার করে এবং গান্ধারীর অভিশাপ বিফলে যায়নি। শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, আর সেই স্থান দ্বারকা নামে সেই স্থান চিরকালের জন্য সমুদ্রের জলে তলিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া দ্বারকা নগরী নিয়ে। পৌরাণিক কাহিনী থেকে আমরা দ্বারকার বিষয়ে জানতে পারি, কিন্তু এখনকার সময় এমন কিছু ঘটেছে যার জন্য বৈজ্ঞানিকরাও মনে করেন যে ইতিহাসে দ্বারকা নগরীর অস্তিত্ব রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন। সময়টা ছিল 1983। আরব সাগরের মাঝে কয়েকজন স্কুডাইভার জাহাজ থেকে ঝাঁপ দেয়। তারা গভীর সমুদ্রে কিছু একটা খুঁজছিল। সমুদ্রের গভীরে কিছুটা যাওয়ার পর তারা এমন কিছু খুঁজে পায় যেটা দেখার পর সম্পূর্ণভাবে চমকে গিয়েছিল। সমুদ্রের নিচে ছিল এক বিশাল শহর। দেখে মনে হচ্ছিল যেন জলের নিচে একটি গোটা নগরী তৈরি করেছে কেউ। বিশাল বিশাল দেওয়াল দিয়ে সম্পূর্ণ জায়গাটি ঘেরা ছিল। সমুদ্রের নিচে এমন একটি স্থান দেখে সবাই অবাক হয়ে যায়। সেখান থেকে তারা পাথর সংগ্রহ করে আনে এবং পরবর্তী সময়ে সেগুলি যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেই পাথরগুলো মহাভারতের সময়ে। এরপর থেকে অনেকে মনে করেন এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে একটি হলো আরব সাগর, আর এইখানেই অবস্থিত দ্বারকা। গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে অবস্থিত একটা ছোট্ট শহর। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় করে ভগবানের একবার দর্শনের আশায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়। কৃষ্ণের জন্মের আগে ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর পুত্রের হাতে কংসের বিনাশ হবে, তাই কংস দেবকী ও বাসুদেবকে জেলে বন্দি করে রেখেছিল। কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য কৃষ্ণের পিতা বাসুদেব তাকে গোকুলে নন্দরাজ ও মাতা যশোদার কাছে রেখে আসে। কৃষ্ণের ছোটবেলা সেখানেই কাটে। মাতা যশোদা কৃষ্ণকে লালন পালন করে বড় করে। ভগবত পুরাণে 10ম অধ্যায় অনুসারে নিজের মামা কংসকে বধ করার পর যদুবংশের সাথে নিয়ে শ্রীকৃষ্ণ মথুরাতে থাকতে শুরু করে। কিন্তু কংসের মৃত্যুতে প্রচণ্ড রেগে গিয়ে তার শ্বশুর জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করে। জরাসন্ধের এই বারবার আক্রমণে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি সমুদ্রের উপরে এক বিশাল নগরী তৈরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া সমুদ্রের মাঝখানে জলের উপরে নগরী স্থাপন করা অসম্ভব ছিল। সেই সময় শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছ থেকে একটু জমি প্রার্থনা করে। তখন সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে সমুদ্রের মধ্যেই 12 যোজন জমি দান করে এবং ওই জমির উপর দেব বিশ্বকর্মা দ্বারা দ্বারকা নগরী নির্মাণ করে। এই সম্পূর্ণ শহর একটা বিশাল পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আর বিশাল বিশাল দরজা, পুকুর, সোনার দরজা, রাস্তা সব কিছু নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। বাইরে থেকে এই নগরে আসতে গেলে শুধুমাত্র জাহাজ বা নৌকায় করে আসতে হতো। দ্বারকা নগরীতে প্রায় 900টার বেশি প্রাসাদ ছিল। এই নগরের মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ, যেটা ছিল দ্বারকার সবথেকে সুন্দর প্রাসাদ। তারপর কিছু বছরের মধ্যে কৌরব ও পাণ্ডবদের মধ্যে শুরু হয় মহাভারতের যুদ্ধ। মহাভারত যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথি হয়ে পাণ্ডবদের পক্ষে থাকে। 18 দিন ধরে চলা এই যুদ্ধে কৌরবরা হেরে যায় এবং শেষ পর্যন্ত পাণ্ডবদের জয় হয়। কৌরবদের মাতা গান্ধারী নিজের শতপুত্রদের মৃতদেহ দেখে শোকে দুঃখে পাথর হয়ে যায়। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই যুদ্ধের জন্য দায়ী করে। ক্রোধের বশে মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয়, যেভাবে কৌরব বংশের যুদ্ধের জন্য তার পুত্ররা সবাই মারা গেছে, কৌরব বংশ ধ্বংস হয়েছে, ঠিক সেইভাবে আজ থেকে 36 বছর পর শ্রীকৃষ্ণের যদু বংশের বিনাশ হবে। দেবী গান্ধারীর এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে স্বীকার করে নেয়। তো বন্ধুরা, এই ছিল দ্বারকা নগরী ডুবে যাওয়ার কারণ, আর এই ছিল আজকের ভিডিওতে একটি লাইক করবে ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবে।